বহু মানুষ আমার কাছে আজ দাবি করেছে হুজুর ইমাম মেহেদী সম্পর্কে দুটো একটা কথা বলবেন। ভাই ইমাম মেহেদী নামাজ পড়বে আর কথা বলবে পড়বে বলবে হুজুর ইমাম মেহেদী নামাজ পড়বে। ইমাম মেহেদীর ভক্ত হইছে আমরা। সেদিন একটা ছেলে বলছে হুজুর পাকিস্তানে নাকি ইমাম মেহেদী বার হয়েছে। তুই তো বলতি পাকিস্তানে বার হয়েছে, এই পর্যন্ত বহু ইমাম মেহেদী বার হয়েছে, শুধু পাকিস্তানে বহু ইমাম মেহেদী পর্যন্ত বার হয়েছে। নিজের দাবি করেছে ইমাম মেহেদী। সব কটা শেষ হয়েছে। কেউ পায়খানা ঘরে গিয়ে মরেছে, কেউ পেশাব পায়খানা খেয়ে মরেছে, কারো গুলি করে মারা হয়েছে, জি কেউ উন্মাদ হয়ে মৃত্যুবরণ করেছে। প্রকৃত যে ইমাম মেহেদী হবে না সে নিজেকে কখনোই দাবি করবে না যে আমি ইমাম মেহেদী, সে দাবি করবে না। মানে বিজ্ঞাপন দেশে বেড়াবে না যে আমি ইমাম মেহেদী, এই বিজ্ঞাপন সে মানবে না। রাসূল জানিয়েছে ইমাম মেহেদী যে ব্যক্তি হবে কাবা চত্বরে তওয়াফ করার সময় তাকে যখন মানুষ চিনে ফেলবে, ইমাম মেহেদীকে মানুষ যখন চিনে ফেলবে গিয়ে তার কাছে যখন বলবে হুজুর আপনি তো ইমাম মেহেদী, কিন্তু তিনি অস্বীকার করবেন, তিনি না না আমি না, তার মানে ইমাম মেহেদী যে হবে সেও জানে না। রাসূলের একটা হাদিস, রাসূল বলেছেন মহান আল্লাহ এক রাতেই যে ব্যক্তি ইমাম মেহেদী হবে, ইমাম মেহেদী হবার সমস্ত কিছু এক রাতের ভিতরেই তার ভিতরে ভরপুর করে দেবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মাত্র 40 বছর বয়সে তিনি আত্মপ্রকাশ করবেন। রাসূল নবুয়ত লাভ করেছিলেন কত বছর বয়সে? বলেন বলেন 40। আর ইমাম মেহেদী আত্মপ্রকাশ করবে ওই 40 বছর বয়সে। ইমাম মেহেদী 40 বছর বয়সে আত্মপ্রকাশ করবে, খুব বেশি বেশি হলে 7 বছর রাজত্ব করবে। কোন কোন বর্ণনাকারী বলেছেন 9 বছর রাজত্ব করবে, তারপরে তিনি মারা যাবেন। ইমাম মেহেদী তিনি যখন দেখবেন যে হযরত নবী ঈসা আলাইহিস সালাম এসেছেন, এই ঈসা আলাইহিস সালাম কোন সময় আসবেন? মেহেদীর জামানায় ওই দাজ্জালে শেষ করার জন্য ঈসা নবীর আবির্ভাব হবে। তবে তিনি তখন নবী হিসাবে নন, আখিরি জামানার নবীর উম্মত হিসাবে। জি ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি হযরত ঈসা রুহুল্লাহকে বলবেন হযরত হুজুর নামাজটা আপনি পড়বেন। কোন ওয়াক্তের নামাজ বলেন? হ্যাঁ আসরে। কেউ কেউ বলেছেন ফজরে, কেউ কেউ বলেছেন ফজরের। বর্ণনাকারীদের তো প্রচুর মতভেদ রয়েছে। জি তো যাই বা হোক কোন একটা ওয়াক্তের নামাজ, সেই নামাজ পড়ানোর কথা যখন ঈসা রুহুল্লাহকে বলা হবে তো তিনি সঙ্গে সঙ্গে ফেরত দেবেন না আমি না, আপনাদের ভিতর থেকে কেউ একজন ইমাম। একটু মহব্বত করে বলুন, একটু আওয়াজ দিয়ে বলে। এখান থেকে শিক্ষা নেন যারা জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি না, তাদের ঘাড়ে জন চাপাতি গেলি না, জন তারা অন্য লোকের ঘাড়ে, অন্য লোকের ঘাড়ে। আর আমার দেশে কিছু লোক রয়েছে ওর ঘাড়ে জন না দিলি রাখতে হবে, ঘাড়ে জন না দিলি খারাপ বুদ্ধিমান আর খারাপ গোমরায় বুঝতে লাগে। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা আমার এখানে নয়, আমি বোঝাতে চাইছিলাম আমরা ইমাম মেহেদীর ভক্ত হয়েছে, তাকে মহব্বত করি বলে দাবি করি, তিনি আমাদের নেতা হলে তার হাতে বাইয়াত গ্রহণ করব বলে এখন থেকে মুখিয়ে রয়েছি। আল্লাহ ভালো জানেন তিনি কবে আসবেন, কিন্তু ইমাম মেহেদী তো কখনো ইচ্ছাকৃত এক ওয়াক্তের জন্যও নামাজ কাজা করবে না, আর আমরা তার ভক্ত হব বলে এখন থেকে কিন্তু আমার জীবনের দিকে তাকালে দেখা যাবে নামাজের প্রতি কোনো গুরুত্বই নেই। আমি কি ভক্ত? আমার ভাই বাবাজিরা, আমার নামাজ ছাড়াই
হাসিপুরেরও ছাড় নেই, হাসিপুরের বাপেরও ছাড় নেই, আপনারও ছাড় নেই। নামাজ আপনাকে পড়া লাগবে। আপনি মর্মান্তিক অবস্থাতে যদি থাকে, যদি অজ্ঞান হয়ে থাকে, বেহুশ অবস্থাতে পড়ে থাকে, আপনার জন্য নামাজ ছাড়। যদি বেহুশ হয়ে থাকে নামাজ ছাড়। কিন্তু বেহুশ হয়ে না থাকলে শারীরিক অসুস্থতা রয়েছে। কেমন অসুস্থতা? দাঁড়াতে পারছেন না, বসে নামাজ পড়ুন। এত অসুস্থ হয়ে পড়েছেন, বসতেও পারছেন না, মাজা পেড়া করে নামাজ পড়ুন। খানিকটা শুয়ে খানিকটা উঠে, সেটাও পাচ্ছেন না। শুয়ে পড়ে ইশারা ইঙ্গিতে হলেও পড়ুন, নামাজ পড়া লাগবে। গুরুত্ব বলতে জিহাদের ময়দানের মতো ময়দান, বদরের ময়দানের ইতিহাস আপনাদের মুখস্থ আমি বলবো না। যে ময়দানে নবী আমার আসার জন্য 700 মুজাহিদকে নিয়ে মদিনা থেকে বার হয়েছিলেন। ইতিহাস ভালোভাবে মাথায় নেন। বদরে মুসলমানদের মুজাহিদের সংখ্যা ছিল কত? বলেন টোটাল কত? 313 জন। 313 জন। কিন্তু রাসূল যখন মদিনা থেকে মুজাহিদগুলোর নিয়ে বার হয়েছে, তখন রাসূলের সঙ্গে মুজাহিদের সংখ্যা 700 জন। কত জন বলেছি? বাকি লোক গেল কোথায়? শুধু কলেমা পড়িস বলি আমি সাক্ষর মা। নবীর প্রিয় ওই 700 মানুষ বার হয়েছে বদরের ময়দানে যাবে বলে, কিন্তু পথের মাঝে এসে কত রকম ছলনা, কত রকম অভিযোগ আমার নবী দরবারে জমা করল। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নবীর দরবারে যে আবেদন করে আমার এই সমস্যা রয়েছে, নবী তাকে ছুটি দিয়ে দেন, তুমি বাড়ি চলে যাও। যে ছুটি চায় তার ছুটি দিয়ে দেয়। তার মানে নবী এই দুমুখ মাল বলে রাখতে চাচ্ছে না। যিনি জিহাদের ময়দানে এইরকম দুমুখ যদি থাকে, তো ইসলামের উন্নতি হবার থেকে ক্ষতি হবে বেশি। এই জন্য নবীর কাছে ছুটি চাচ্ছে। একবারও জিজ্ঞেস করে না কেন ছুটি, ছুটি চলো বাড়ি। একদম পটপট পটপট করে ছুটি দিতে দিতে 313 জন এসে থেকেছে। 700 ভিতর থেকে এতগুলো ছুটি। আল্লাহ পাকের নবী বদরের প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহতাশ করছিলেন। নবী আমার কাঁদতেছিলেন। আমার নবী চোখের কোণে পানি জমেছিল। নবী আমার কাঁদতেছিলেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ এই 313 জন মুজাহিদকে নিয়ে আপনার ইসলামের কলমার পতাকা ওড়ানোর জন্য ময়দানে বদরে দাঁড়িয়ে পড়েছি। আল্লাহ আজ যদি আপনার সাহায্য, আপনার করুণা, আপনার দয়া মুসলমানদের উপরে, আমার সাহাবাদের উপরে পতিত না হয়, আল্লাহ পাক দুশমনরা যদি আমার এই 313 জন মুজাহিদকে শহীদ করে দেয়, হত্যা করে দেয়, আপনাকে আল্লাহ বলে ডাকার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম করছিলেন, কাঁদছিলেন, দোয়া চাইছিলেন। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানান, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। 313 জন মুজাহিদকে নিয়ে
নিয়ে বদরের প্রান্তে দাঁড়িয়ে হাত দুটো তুলে ক্রন্দন করলেন। আমার আল্লাহর সাহায্য নেমে এলো বদরের ময়দানে, আর মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উঠে গেল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত কঠিন জিহাদের ময়দান, যে জিহাদের ময়দানে নবী দোয়া করার পরেও বারবার বারবার আকাশের দিকে ফিরে তাকাচ্ছিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আজ যদি আপনার সাহায্যই বদরে নেমে না আসে, আমি বড় অসহায়। 12-13 বছরের ফসল নিয়ে দাঁড়িয়েছি, মাত্র 313 জন। আল্লাহ, আপনার মাদাদ না হলে, আপনি সাহায্য না করলে, ইসলাম আপনাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না। ও বাবাজি ভাইজানেরা, নবী আমার যে জিহাদের ময়দানে এত চিন্তিত হয়েছিলেন, এত ক্রন্দন করতেছিলেন, ওই জিহাদের ময়দানে দেখা গেল নামাজের যখন সময় হয়ে গেল, নবী তার সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ দ্বীন জিন্দা করার জন্য, ইসলাম জিন্দা করার জন্য কোরআনের বাণী পৃথিবীর সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বদরের ময়দানে আমরা দাঁড়িয়েছি। মদিনা থেকে প্রায় 150 মাইল দূরে অবস্থিত এই বদরের প্রান্তে আমরা দাঁড়িয়েছি। রাজ্যে দুশমনেরা এই ময়দানে এসেছে 3 থেকে 350 মাইল দূরে ওরা এসে আমাদের সঙ্গে লড়াই করতে এসেছে। নবী আমার এত কঠিন জিহাদের ময়দানে দাঁড়িয়েও সাহাবাদের ডেকে বললেন, সাহাবারা একটু অমনোযোগী হলে দুশমনরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, আমাদেরকে হত্যা করে দেবে, আমাদেরকে শহীদ করে দেবে, নবীর মুজাহিদদিগকে শেষ করে দেবে। তথাপিও নবী সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবারা এই জিহাদের ময়দানে তোমাদের নামাজ ছাড় নেই, নামাজের সময় হয়ে গেছে, তোমাদের নামাজ পড়া লাগবে। একটু মহব্বত করে বলুন। ওই জিহাদের ময়দানে নামাজ ছাড়াই, আর এই বাড়ি শুয়ে শুয়ে এত আরাম করতেছে আর বাহানা দেখাচ্ছি, হুজুর কাপড় ঠিক নেই, হুজুর কাপড় ঠিক নেই। তোমার বাড়ি আর কাপড় আছে? বাড়ি কাপড় আর আছে? কাপড়ের গল্প দিচ্ছ তুমি। আলেমদের মতো শুনেনি, রাসূলের একজন সাহাবা রাসূলের পিছনে নামাজ পড়তো, নামাজ পড়ে ছুটে চলে যেত। তো রাসূল একদিন তাকে ধরেছেন, ধরে জিজ্ঞাসা করলো যে আমার পিছনে তুমি নামাজ পড়ো, অথচ একটু কাল বিলম্ব না করে তড়িৎ গতিতে দ্রুত তুমি ফিরে যাও। সে জবাব দিল, হুজুর বাড়িতে আমাদের স্বামী আর স্ত্রীর ভিতরে কাপড় বলতে একটা, কাপড় একটা। আমি আপনার পিছনে নামাজ পড়তে আসি, যখন কাপড়টা পরিধান করে আসি, পরে আসি, আর আমার বিবি ঘরের ভিতরে একটা গর্ত খোঁড়া রয়েছে, ওই গর্তটার ভিতরে আশ্রয় নেয়, অবস্থান করে। আমি আপনার পিছনে নামাজ পড়ে দ্রুত বাড়ি যাই, ফজরের নামাজ আপনি একটু সময় লেট করে পড়ান। ওই জন্য দ্রুত যদি ছুটে আবদারি পর্যন্ত না যাই, আমার বিবির হয়তো নামাজ হবে না। এই জন্য দৌড়ে চলে যাই, গেলে আমার গায়ের এই পোশাকটা খুলে দেই, আমার বিবি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়িয়ে যায়। একটু মহব্বত করে বলুন, আর একটা আওয়াজ দিয়ে বলে, দেও ভালো। হ্যাঁ হুজুর ভেসা তীরে পানি লো, তোমাকে দিতে বারণ করে লো। ফেরেশতারা বলতে আয়, ওই সব বাহানা কত লোক আমাদের কাছে দেখাবে, তার ঠিক আছে, ও বাহানার জবাবও রেডি করাবে। আমার ভাই বাবাজি আমার, আমি আপনাদের জ্বালাতন করব না, শেষ কটা কথা মাথায় নেন। কবরের জিন্দেগিতে যদি ভালো থাকতে চান, নামাজ আপনার পড়া লাগবে। কারণ আমার নবীর জীবনের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে কত মার খেয়েছে, কত রক্ত ঝরিয়েছে, কত ঘাম ঝরেছে আমার নবী। আল্লাহ পাকের নবী কাবার চত্বরে নামাজরত অবস্থাতে রয়েছেন,
নামাজের সিজদাতে রয়েছে আমার নবীর স্তম্ভের উপরে, কাঁধের উপরে, মাথার উপরে উটের পচা নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। এত পরিমাণ উটের নাড়ি ভুঁড়ি চাপানো হয়েছে রাসূলের মাথার উপরে। আল্লাহ পাকের নবী সিজদা থেকে মাথা তুলতে পারছেন না, চাপে চাপে। এক তো পচা নাড়ি ভুঁড়ি, তার উপরে বিরাট চাপ, নবী আমার উঠতে পারছেন না সিজদা থেকে। ও বাবাজি ভাইজানেরা আমার, রাসূলের প্রাণপ্রিয় রাসূলুল্লাহর কন্যা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অল্প বয়স্ক একজন ছোট বালিকা, তাকে সংবাদ দেওয়া হলো, ছুটে এলো কাবার চত্বরে। আর তিনি এসে নিজের হাতে ওই পচা নাড়ি ভুঁড়িগুলো নবীর কাঁধ থেকে সরিয়ে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, নবী আমার নামাজ আদায় করতে গিয়েছেন, আল্লাহ নবী নামাজ পড়তে দেবে না বলে আমার নবীর গায়ে মাথায় ধুলো ছড়িয়ে দিয়েছে। নবী নামাজের সিজদাতে রয়েছে, মাথাটা চেপে ধরেছে, জমিনের সঙ্গে মাথাটা ঠুকে দেওয়ার চেষ্টা করছে যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সিজদা না দিতে পারে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়তে গিয়েছে, দুশমনেরা আমার নবীর গায়ে থুতু নিক্ষেপ করেছে। এত কষ্টের মাঝে নবী আমার, এত দুঃখের মাঝে, এত বাধা বিপত্তির মাঝেও আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এক ওয়াক্তের জন্যও নামাজ কাজা করেনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ।